আমরা যে সৌমেন দোলইকে গতকাল নিয়ে আসছিলাম সেই বিষয়ে আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি হেলথ পয়েন্টের কাছ থেকে। তো আমরা হেলথ পয়েন্ট কর্ণধারের সাথে আমরা কথা বলে নেব। হেলথ পয়েন্টের উনি আছেন ভিডিওতে। নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠানের ট্যাগলাইনই আমাদের আছে যে আমরা সবসময় মানে আপনার পাশে, আপনার সাথে, আপনার পরিষেবা, এটা আমাদের ট্যাগলাইন। তো আমরা চাই সাধারণ মানুষ যাতে পরিষেবা পাই। তো আমাকে মহিদুল ভাই যখন ঘটনাটা বলে যে এরকম আমার গ্রামে একটা ছেলে আছে অসহায়, চিকিৎসার অভাবে প্রচণ্ড কষ্ট পাচ্ছে এবং পিঠেতে বিরাটভাবে দেখলাম সত্যি একটা খুব বড় রকম ধরনের কিছু একটা হয়েছে, যেটার কারণে খুব কষ্ট পাচ্ছে অসহায় মানুষ। তো আমাকে বলার পর আমি যোগাযোগ করি আমাদের ডাক্তারবাবুর সঙ্গে, এখানে যিনি আছেন জেনারেল সার্জন সুশান্ত পাত্র, দেবেন মাহাতো কলেজের প্রফেসর। তো স্যারের সঙ্গে কথা বলার পর স্যার কোনো নির্খরচাই দেখেছে এবং অনেক ভালো যুক্তিও দিয়েছেন পেশেন্টটা যাতে ঠিকঠাক সব রকম দিক থেকে সাহায্য পায় বা চিকিৎসা পায় তার ব্যবস্থা স্যারও বলেছেন। কিন্তু অনেক টাকার ব্যাপার, অনেক খরচার ব্যাপার। তাই আমি এই প্রচারের মাধ্যমে এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে চাই যে প্রত্যেকটা মানুষকে বলবো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আপনারাও সাথে আসুন, এগিয়ে আসুন, এই অসহায় মানুষের পাশে থাকুন। এবং এই যেনারা এই ওনার পাশে রয়েছেন মানে ওনাকে নিয়ে ছোটাছুটি করছে এই সৌমেন দোলইকে নিয়ে, তো ওনাদের কী এমন স্বার্থ আছে তারপরে ওনারা করছেন। তো সেই জন্য বলবো মানুষের পাশে থাকা উচিত। প্রত্যেকটা মানুষকে বলবো যে পাশে আসুন, এগিয়ে আসুন, যে যেভাবে পারবেন সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আমি ব্যক্তিগতভাবে এখান থেকে ওনার যা আরও বাকি যাবতীয় যা যে ব্লাড থেকে শুরু করে যতটুকু আমার সামর্থ্য সেগুলো আমি বলেছি যে আমি আমার হেল্প করবো আমার তরফ থেকে। তো আমি এই প্রচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনারা আসুন, আপনারা সহযোগিতা হাত বাড়ান, একটা অসহায় নিরীহ মানুষের পাশে থাকুন, মানুষের সেবা দেওয়াটাই আমাদের কর্তব্য। সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের আজিজুল দাদাকে। উনি এই হেলথ পয়েন্টেরই কর্ণধার। উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং আরও সহযোগিতা করবেন, উনি এই আশ্বাস দিয়েছেন।